আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আরাফকে নিয়ে প্রথমবারের মতো কক্সবাজার ট্যুরে যাচ্ছি। কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা স্টেশনে চলে আসলাম, আমাদের ট্রেনও চলে আসছে। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু দূরের জার্নি, তাই আমরা রাতের বেলার ট্রেন ট্রিপ চুজ করে নিলাম। আপনারা সকলেই জানেন কক্সবাজারের টিকিট কাটতে গেলে 10 দিন আগে কাটতে হয়। আমরা সেভাবেই 10 দিন আগে টিকিট কেটে নিয়েছি। আমাদের ট্রেনে ওঠার সময় ছিল রাত 11:30, কিন্তু সেদিন রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে বাসা থেকে বের হইতে অনেক লেট করছি, যার কারণে আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে রেল স্টেশনে পৌঁছাই এবং রেল স্টেশনে পৌঁছায় দেখে আমাদের রেলটি আরও আধা ঘন্টা সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ট্রেনে ওঠে আর অনেক লাফালাফি, অনেক খেলাধুলা করছে। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ছিল আর আমরাও তার সাথে ঘুমিয়ে পড়েছি। আর ইতিমধ্যে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গেছি। এখানে নেমে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপরে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ততক্ষণে সকাল হয়ে গেছে, আরাফও উঠে গেছে। আমি আর আরাফ মিলে প্রকৃতি দেখতে দেখতে কক্সবাজার যাচ্ছি। ট্রেন ভ্রমণটা আসলে খুব ভালো লাগে, এনজয় করতেছিলাম। যখন থেকে নিয়ত করেছি কক্সবাজার যাবো, তখনই আরাফের আম্মু বলছিল স্লিপার বাস অথবা যে কোনো বাস দিয়ে যাবে, কিন্তু আমি তো সবসময় দ্বিমত পোষণ করছি, কারণ আরাফ বাসে উঠলে বমি করে, তাই আর বাস দিয়ে আসা হয়নি। আমরা ট্রেন দিয়ে আসলাম। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কক্সবাজার রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। রাতে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা খুবই নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছিল, একদম পরিষ্কার স্বচ্ছ লাগতেছিল। আর ইতিমধ্যে আমরা কক্সবাজার চলে আসছি। কক্সবাজার রেল স্টেশনটি আসলে খুব সুন্দর, খুব ডিজিটাল সিস্টেমে তৈরি করা, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে খুবই ভালো লাগে। কক্সবাজার রেল স্টেশন থেকে বের হয়ে আমরা অটো নিয়ে চলে গেলাম হোটেল খোঁজার উদ্দেশ্যে। যেহেতু আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং করি নাই, তাই আমাদের হোটেল খুঁজতে হবে। আর তখনই চোখে পড়ে সমুদ্র সৈকতের বিশাল বড় বড় ঢেউ। সমুদ্রের ঢেউ দেখার আগে আমরা ডলফিন মোড় হয়ে চলে গেলাম হোটেল খোঁজার জন্য। তো আমরা দুই একটা হোটেল দেখলাম, তারপর আমরা চলে গেলাম হোটেল বিচ ভিউতে। এখানে আমরা কিছুক্ষণ দেখলাম এবং তাদের সাথে কথা বললাম, তাদের রুমগুলো দেখলাম। কক্সবাজার আসলে আপনারা অনেক ধরনের হোটেল পাবেন, আপনারা ভালোভাবে দামাদামি করে নিলে অনেক কমেও পেতে পারেন। আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কক্সবাজার আসেন, অন্তত 4 থেকে 5টা হোটেল ভালোভাবে ঘুরে দেখবেন, তাদের রুমগুলি দেখবেন, সার্ভিসগুলি ভালোভাবে জেনে নেবেন এবং ভালোভাবে দামাদামি করতে পারলে সুন্দর একটি হোটেল পেতে পারেন। তারপর আমরা চলে আসলাম গ্র্যান্ড তাজ হোটেলে। এখানে এসে আমাদের বাজেটের মধ্যে পড়ায় আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আমাদের এগ্রিমেন্টটা করে নিই। অফ সিজন থাকায় আমাদের রুমটা খালিই ছিল, তো আমরা সরাসরি চলে গেলাম আমাদের রুমে। তো আজকের ব্লগটি আমাদের এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।